সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য 4টা গুড নিউজ নিয়ে এসেছি, অর্থাৎ চারটি চাকরির মেরিট লিস্ট সংক্রান্ত আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি। এই মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আগামী দিনে ফার্দার যে রিক্রুটমেন্ট প্রসেস বা ফাইনাল রিক্রুটমেন্ট প্রসেসটা অনেকটা বেস্ট হবে এবং সবাই চাকরির যে যোগ্যতা কোয়ালিফিকেশনের মাপকাঠিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। সবচেয়ে প্রথম যে চাকরির মেরিট লিস্টটা নিয়ে এসেছে সেটা ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর থেকে চাকরির একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল। বিদ্যুৎ দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগের একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, ডিগ্রি ইঞ্জিনিয়ার। সেই ভ্যাকেন্সির যারা পরীক্ষা দিয়েছে তারা আউট অফ 100 তারা কে কত পেয়েছে সেই মেরিট লিস্ট সংক্রান্ত লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। যেমন শঙ্করচন্দ্র পাল 42.50 পেয়েছে, দীপাঞ্জন দেবনাথ 48.75 পেয়েছে, তারপর রোশন পাল 75 পেয়েছে। যারা যারা সিলেক্টেড হচ্ছে তাদের নামে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি। সেরকম রাজ চক্রবর্তী 37.5 পেয়েছে। তাছাড়া আরও যারা এখানে ভালো ভালো মার্কস পেয়েছে, যেরকম বিশাল পাস 33 পেয়েছে। এই নাম্বারগুলো একদম কনফার্ম সিলেক্টে দেবাশিস শুকলদা 31.25 পেয়েছে, অভিষেক ভৌমিক 29.25 পেয়েছে, 30.75 পেয়েছে বিশাল চক্রবর্তী, সিদ্ধার্থ দাস পেয়েছে 31.25, সুকান্ত ত্রিপুরা 9.50, 60 পেয়েছে রূপা মজুমদার, 36.75 পেয়েছে গৌরব দেবনাথ, 56.5 পেয়েছে টুম্পা সূত্রধর, 54.25 পেয়েছে প্রীতম সাহা। নেক্সট প্রসেস কি, তমাল দেব পেয়েছে 54.75, 40 পেয়েছে জুন দেববর্মা পেয়েছে 54 পেয়েছে বিঞ্জন দেববর্মা পেয়েছে 54, 37.5 পেয়েছে কুন্তল ঘোষ, 40 পেয়েছে বামপদনা। এখানে যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে বা যারা যারা ভালো নম্বর পেয়েছে সবাইকে কংগ্রেস অভিনন্দন। নেক্সট হবে ইন্টারভিউ, তারপর ফাইনাল মেরিট লিস্ট বেরোবে এবং এই নিয়োগ প্রক্রিয়াটা যে প্লেস অফ অ্যাডভার্টাইজমেন্ট বা প্লেস অফ পোস্টিং পড়বে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের অধীনে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। আর যে পোস্টে জয়েন হবে সেটা হলো টেকনিক্যাল অফিসার গ্রেডে। আমরা দ্বিতীয় চাকরি আপডেটে চলে যাচ্ছি। দ্বিতীয় চাকরির যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে সেটা প্রকাশিত হয়েছে ত্রিপুরার এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, অর্থাৎ কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর থেকে নেক্সট চাকরির মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে। টিপিএসসির অধীনে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে, গ্রুপ বি গেজেটেড পোস্টে এই নিয়োগ প্রক্রিয়াটা। এখানে যারা যারা রিটেন এক্সামে কোয়ালিফাই করেছে তারা রোল নাম্বার এখানে দেওয়া আছে। এখানে যে রোল নাম্বার ওয়াইজ এখানে দেওয়া আছে সবাই নেক্সট মানে চাকরির নেক্সট ফার্দার প্রসেসের জন্য সবাই এলিজিবল। যারা যারা এখানে মেরিট লিস্টে স্থান পেয়েছে রিটেন এক্সামে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। রেগুলার পে স্কেলের চাকরি, ইনিশিয়াল স্যালারি কিন্তু এখানে 70,000-এর কাছাকাছি এখানে ইনিশিয়াল স্যালারি হয়ে যাবে। বেসিক ওই 47,000 প্লাস বেসিক হবে, তার সাথে 41% দিয়ে, এইচআরে 8%, তারপরে এমএ তো নেই, গ্রুপ বি পোস্ট যেহেতু, তারপর সিএ এখানে 275 বা 325-এর কাছাকাছি, সব মিলে 70,000-এর কাছাকাছি ইনিশিয়াল বেসিক হয়ে যাবে। এখানে যে নিয়োগ প্রক্রিয়াটা হবে সেটা এগ্রিকালচার ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে হবে। এই দপ্তরের মাননীয় মন্ত্রী রতনলালকে ধন্যবাদ জানাচ্ছি এই নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছভাবে সম্পূর্ণ করার জন্য। এখানে এগ্রিকালচার অফিসার টিএফএস গ্রেড 1 পোস্টে প্রথমত নিয়োগটা হবে। নেক্সট যারা সিলেক্টেড হয়েছে তাদের নেক্সট হবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট টিপিএসসি অফিসে হবে 1 জুলাই 2026, জুলাই মাসের 1 তারিখ তাদের সবাই ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ হওয়ার পর এখানে রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউ দুইটা মার্কস একসাথে অ্যাড করার পর যারা প্রথম সারিতে থাকবে তাদের নাম প্রকাশিত হবে ফাইনাল মেরিট লিস্টে এবং তাদের নাম রেকমেন্ডেশন করা হবে এগ্রিকালচার ডিপার্টমেন্টের নিয়োগের জন্য। অর্থাৎ আশা করা যাচ্ছে আগামী 2-3 মাসের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হবে এবং যারা ভাগ্যবান কেন্দ্রে তাদের হয়তো অফার বিলি বন্টনের ব্যবস্থাপনা করবে। আর অফার বিলি বন্টন অনুষ্ঠান অবশ্যই মাননীয় মন্ত্রী রতনলাল মহোদয় থাকবে, যেহেতু উনি ওই দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী। এটাতে ছিল দ্বিতীয় চাকরির আপডেট। 2 নম্বর চাকরির আপডেট মেরিট লিস্ট সংক্রান্ত আপডেট। আমরা 3 নম্বর চাকরির লেটেস্ট আপডেটে চলে যাচ্ছি। তৃতীয় চাকরি, আজকে আমরা আগেই বলেছি চার চাকরির আপডেট নিয়ে এসেছি, মেরিট লিস্ট সংক্রান্ত আপডেট নিয়ে এসেছি। তৃতীয় চাকরির যে আপডেট এসেছে সেটা ত্রিপুরা হাইকোর্টে ড্রয়ার ডিভিশনাল ক্লার্ক নিয়োগের ভ্যাকেন্সি এসেছিল। যারা যারা এলিজেবল তাদের নাম এখানে দেওয়া আছে এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং নেম অ্যাড্রেস দেওয়া আছে। এখানে 8,713 জন ক্যান্ডিডেট আছে যাদের নাম এখানে প্রকাশিত হয়েছে। এখন নেক্সট ফার্দার প্রসেস কি সেটা আমরা দেখে নেব। এখানে 8,713 জন এলিজিবল নেক্সট রিটেন এক্সাম এবং ভাইভার জন্য। আমরা দেখে নেব নেক্সট প্রসেস কি। নেক্সট প্রসেস হলো যে 8,000 প্লাস ক্যান্ডিডেট এখানে স্থান পেয়েছে তাদের রিটেন এক্সাম হবে 28/6/2026 রবিবার সকাল 10টা থেকে 1টার মধ্যে
সবাই রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টের যে কল লেটার সেটা ত্রিপুরা হাইকোর্টের রিক্রুটমেন্ট অনলাইন ট্যাবে দিয়ে দেওয়া হবে 15/6 থেকে, সেখানে সেটা লাইভ দিয়ে দেওয়া হবে 28/6 হবে এখানে রিটেন এক্সাম। এলিজিবল কেন্দ্রের রিটেন টেস্ট যারা, তাদের এখানে নাম দিয়ে দেওয়া হয়েছে। আমরা নামটা আগেই দেখেছি, 8,700+ এখানে নাম আছে। আর প্রথম যে চাকরি মেরিট লিস্টটা ছিল আমাদের বিদ্যুৎ দপ্তরে, সেখানেও 300+ ক্যান্ডিডেটের নাম আছে। তারপরে দ্বিতীয় যে আমাদের এগ্রিকালচার অফিসার, সেখানেও 100 কাছাকাছি ক্যান্ডিডেটের নাম আছে। আমরা চতুর্থ চাকরির মেরিট লিস্টও কিন্তু স্টেপ বাই স্টেপ চলে যাচ্ছি। এখানে ত্রিপুরা হাইকোর্টে যারা লোয়ার ডিভিশন, যারা 8,700 জন যারা এক্সামের জন্য এলিজিবল, তাদের আমরা বেস্ট অফ লাক জানাচ্ছি। আশা করছি তোমাদের এক্সাম ভালো হবে, তোমাদের প্রিপারেশনটা অনেকটা খুব সুন্দর বা জবরদস্ত আছে। আর তোমরা এই প্রিপারেশনে তোমরা যে সফলতার চাবিকাঠিটা, এটা তোমাদের হাতে পুষবে। এবং সবার প্রতি আবেদন থাকবে তোমরা যাতে নিজের প্রিপারেশনটা আরেকটু বাড়িয়ে বা যে কোনোভাবেই বেটার করতে পারো, সেদিকে নজর রাখার জন্য। চতুর্থ চাকরির যে আপডেট এসেছে, এটা এসেছে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর থেকে, সেটা আমরা এক নজর দেখে নেব। এবং রাজ্য সরকারের কাছে আবেদন থাকবে অন্যান্য চাকরির মেরিট লিস্টগুলো শীঘ্রই প্রকাশ করা, যেখানে এসটিজিটি আছে, ফায়ার সার্ভিস আছে, জেল পুলিশ এক্সাম আছে, টেট 1 টেট 2 ব্যাপারটা আছে, সেটাও শীঘ্রই মেরিট লিস্ট প্রকাশ করে ক্যান্ডিডেটদের উপকৃত করার, যাতে তারা চাকরির বাজারে যাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এখন 4 নম্বর চাকরির যেটা আপডেট এসেছে, সেটা এসেছে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর থেকে। ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর থেকে 2টা চাকরি আপডেট এসেছে। প্রথম চাকরি যেটা আপডেট নিয়ে এসেছিলাম সবচেয়ে প্রথমে, সেটা ছিল বিদ্যুৎ দপ্তরের অধীনে গ্রেড এ ইঞ্জিনিয়ার টেকনিক্যাল অফিসার। আর এখন যে চাকরিটা, সেটা বিদ্যুৎ দপ্তর অধীনে টেকনিক্যাল অফিসার গ্রেড বি। আগেরটা ছিল ডিগ্রিধারী যারা ইঞ্জিনিয়ার, তাদের রিটেন এক্সামের রেজাল্ট। এখন হলো ডিপ্লোমা দিতে যে ইঞ্জিনিয়ার ভাই বোনরা আছে, তাদের রিটেন এক্সামের রেজাল্ট এখানে বেরিয়েছে। সোফেতের অধীনে পুরো নিয়োগ প্রক্রিয়াটা প্রসেসটা কমপ্লিট হয়েছে। এরপর রিটেন এক্সামিনেশন বাইবা বা অন্যান্য মার্কস অ্যাড হয়ে তারপর ফাইনাল মেরিট লিস্ট এখানে বেরোবে। যারা যারা এখানে রিটেনে খুব ভালো রেজাল্ট করেছে, তাদের অভিনন্দন, আমরা কংগ্রেস জানাচ্ছি। সব কিছু মিলিয়ে বিদ্যুৎ দপ্তরের অধীনে ইঞ্জিনিয়ার প্লাস ত্রিপুরা হাইকোর্টের অধীনে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এগ্রিকালচার দপ্তরের অধীনে এগ্রিকালচার অফিসার, সব কিছু মিলিয়ে যে লিস্টগুলো আমরা আলোচনা করেছি, সেখানে প্রায় 9,000 থেকে 10,000 কাছাকাছি ক্যান্ডিডেটের এখানে নাম আছে। অর্থাৎ 10,000 ক্যান্ডিডেটের ভাগ্য আগামী কিছুদিনের মধ্যে নির্ধারিত হবে। যেরকম ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর রিটেন এক্সাম হয়েছে, বাইবা হয়েছে, বাইবার পর পুরো সিলেকশন লিস্ট বেরোবে, সেই ভাগ্যটা সেখানে নির্ধারিত হবে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের অধীনে এগ্রিকালচার অফিসার বাইবা হবে, বাইবার পর তাদের ভাগ্যটা নির্ধারণ হবে। ত্রিপুরা হাইকোর্টের অধীনে 8,700+ ক্যান্ডিডেট রিটেনের জন্য সিলেক্টেড হয়েছে, এলিজিবল হয়েছে। রিটেন এক্সাম হবে জুনে, তারপর রিটেন এক্সাম হওয়ার পর তারা ভাগ্যটা সিলেক্ট হবে। অর্থাৎ 10,000 চাকরিপ্রত্যাশীর সেই ভাগ্য এই মেরিট লিস্টে আছে। আশা করছি এই 10,000 চাকরিপ্রত্যাশীর যে আশা এবং তাদের যে ইচ্ছা এবং তাদের যে কঠোর পরিশ্রম, সেটা সফলতায় পরিপূর্ণ হবে। ধন্যবাদ।